টাকা দিয়ে যদি ঘন ঘন বৈষ্ণব সেবা দেওয়া যায়, আর যদি বড় করে একটা মন্দির করা যায়, সে যতই অকাম করুক না কেন সব মাফ হয়ে যায়। ধন দিয়ে ভগবানকে কেনা যায়, তাই না? নারদ একদিন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে বলছে, ভগবান তুমি কার ভগবান গো? বলছি কেন? আমি ভক্তের ভগবান। বলছে মিথ্যা কথা, তুমি হচ্ছে ধনীর ভগবান। যার ধন আছে তুমি তার। আজকাল জানুন আমাদের মধ্যে ধনাঢ্য ব্যক্তি মনে হয় ধন দিয়ে ভগবানকে কিনে ফেলেছে। যার টাকা আছে না, টাকা দিয়ে যদি ঘন ঘন বৈষ্ণব সেবা দেওয়া যায়, আর যদি বড় করে একটা মন্দির করা যায়, সে যতই অকাম করুক না কেন সব মাফ হয়ে যায়, তাই না? তাহলে ভগবান ধনীর না না গরিবের? কথা বলে না, একটু কথা মাঝে মাঝে বইলে। হ্যাঁ, ধনীর ভগবান, তাই তো? ধন দিয়ে ভগবানকে কেনা যায়, তাই না? নারদ জিজ্ঞাসা করেছি, ও ভগবান তুমি কার ভগবান? তুমি তো ধনীর ভগবান, যে বড় বড় ভোগ সাজিয়ে তোমাকে ডাকতে পারে তুমি তারও হয়ে যাও। বলছে না নারদ, আমি ধনীর নয়, আমি মানির নয়, আমি জ্ঞানীর নয়, আমি শুধু ভক্তের। আমি ভক্তাধীন ভগবান। ভক্ত যদি ভক্তি ভরে আমাকে ডাকে, আমি চিরতরে ভক্তের কাছে বাধা পড়ে রই। নারদ অর্জুনকে আমি বলিয়াছি যে যথা মাং প্রপদন্তে তমস্তৈব ভজম্যহম। যে যে আমাকে যে মনে করে ভজনা করে, যেমন পৃথিবীতে একটা পুরুষ কোনো নারীর কাছে সে তার স্বামী, কোনো নারীর কাছে সেই পুরুষ বাবা, কোনো নারীর কাছে সেই পুরুষ শ্বশুর ঠাকুর, কোনো নারীর কাছে সেই পুরুষ দাদু ভাই। ব্যক্তি কয়জন? এই ব্যক্তি কয়জন? এই এতগুলো লোকের সম্পর্ক হয়ে গেল না? মানুষ একজন। তাহলে ওই পুরুষটা যার সাথে যেমন সম্পর্ক, তার সাথে ব্যবহার তেমন, কথাবার্তাও তেমন। মেয়ের সাথে যে কথা বলা যায়, নাতিনের সাথে সেটা বলা যায় না। নাতিনের সাথে যেটা বলা যায়, মেয়ের সাথে সেটা বলা যায় না। পুত্রবধূর সাথে যেটা বলা যায়, নিজের স্ত্রীর কাছে সেটা বলা যায় না। যায় কি? যে যথা প্রপদন্তে তমস্তৈব ভজম্যহম। আমাকে যে যেমন করিয়া ভজে। আমি যেমন কংসের কাছে শত্রু, কংসের কাছে আমি মিত্র হিসেবে দেখা দিলে তো কংস আমাকে চিনবে না। চিনবে? কংসের কি আমি শত্রু। তাহলে কংসের কাছে ভগবান শত্রু রূপে দেখা দিয়েছে। কি করে দেখা দিয়েছে? শত্রু রূপে। আর বিদুরের কাছে ভগবান ভক্ত। বিদুরের গৃহে ভগবান আমার। রাজ খাদ্য পরিত্যাগ করে বিদুরের ক্ষুদন্ন গ্রহণ করিয়াছে। ভগবান দুর্যোধনের রাজখাদ্য চাইলেন না। বিদুরের ক্ষুদন্ন গ্রহণ করে ভগবান পরম আনন্দে ভাসিতে লাগিলেন। বললেন, নারদ তুমি জানো না, এ জগতের মাঝে ভক্তের উচ্ছিষ্ট আমি খেতে পারি। ভক্তের উচ্ছিষ্ট প্রভু কারি কারি খায়। হরিবল হরিবল। ভক্তের দ্রব্য পানে কোনদিন ফিরে না হিসায়।
ফিরে না ভক্তের উচ্ছিষ্ট দ্রব্য ভগবান কেড়ে খায়, দিবি না কেন? আমাকে দে। ত্রেতা যুগে যেমন শবরীর মুখের উচ্ছিষ্ট ফল খেয়েছিল, দাপর যুগে সুবলের উচ্ছিষ্ট ফল খেয়েছিল। সুবল বাগানে যখন ভগবান কানাইয়ের জন্য ফল কুড়াতে যেত, প্রতিটা ফল এনে আগে নিজে চেখে দেখতো, কামড়িয়ে খেয়ে দেখতো। একদিন ভগবান বললেন, সুবল, সারা জীবন তোদের এঁটো ফলগুলোই আমাকে খাওয়াবি? তোর ওই কামড়ানো ফলগুলো, এঁটো ফলটাই আমাকে দিলি? মানে ভগবান সুবলকে পরীক্ষা করছে, ও কতটা আমাকে ভালোবাসে। সুবল, তোর ওই এঁটো ফলটাই আমাকে দিবি? সুবল বলছে, কানাই, জানিস ভাই, সেদিন হতে তোকে এঁটো ফল খাওয়ানো দিয়েছি। কোন দিন হতে জানিস? এর আগে কোনোদিন তোকে এঁটো ফল খেতে দেওয়ার ইচ্ছা ছিল না। যেদিন কালিহা দহের জলে, যেদিন পিপাসিত হয়ে ওই কালীদহের বীজ জল পান করে আমরা রাখালগণ সমস্ত প্রাণ হারিয়েছিলাম, আমরা মারা গিয়েছিলাম, বাকি ছিলি একমাত্র তুই। জানিস ভাই কানাই, তুই সর্বপ্রথম আমাকে যখন কি যেন কি মন্ত্র পড়ে করেনে ফু দিয়ে আমাকে যখন পুনর্জীবিত করেছিলি, আমি তাকিয়ে যখন তোর বদনে দেখেছিলাম, আমি যখন চৈতন্যতা প্রাপ্ত হয়ে তাকিয়ে দেখি সমস্ত সখাগণ অচৈতন্য হয়ে পড়ে আছে, পড়ে আছে। তুই কানাই একে একে সবাইকে প্রাণ দান করিলি, সবাই আমরা মৃত্যুর হাত থেকে আবার জীবিত হয়ে গেলাম। সেদিন হতে একটা জিনিস জেনেছি ভাই কানাই, তোকে সেদিন হতে উচ্ছিষ্ট ফল খাওয়াচ্ছি। কেন জানিস? আমি জানি আমরা যদি মারা যাই, কানাই যদি জীবিত থাকে তাহলে আমাদের আবার বাঁচাতে পারবে, কিন্তু কানাই যদি মারা যায় আমরা তো আর কোনোদিন কানাইকে বাঁচাতে পারবো না। ও কানাই, বনে বনে ঘুরে যে ফলটা পাই, ওই ফলটা একটু মুখে দিয়ে চেখে দেখি। কি কারণে জানিস? এই ফলটা যদি বিষ ফল হয়, যদি এই বিষ ফল খেয়ে আগে আমি মারা যাই, কোনো দুঃখ নাই, আমরা জানি কানাই আছে, কানাই আমাকে বাঁচাতে পারবি। ও ভাই কানাই, এই রাখালের জীবনে, আমাদের মতো রাখালের জীবনে বল, আমি সুবল ভিন্ন বিশ্ব জগতে, তোর তো কত সখা আছে। আমি বিনে কানাই, আমি মারা গেলেও তোর খেলার সাথী অনেকে থাকবে, আমি চলে গেলে তোকে কানাই বলে ডাকার কতজন থাকবে, তোর খেলার সাথীর কোনো অভাব হবে না। কিন্তু জানিস ভাই কানাই, এ বিশ্ব জগতে তুই ভিন্ন, যে বিশ্ব জগতে আমাদের আর কেউ নেই।
কানাই রে ভাবে তুই বিনে আর আমার কে বা আছে কানাই তুই বিনে আমার কে বা আছে ওরে কানাই তুই বিনে আমার কে বা আছে কানাই তুই বিনে আমার কে বা আছে ওরে তোরে হারালে আর যাব কার কাছে জগতে তুই বিনে আমার আর কে বা আছে তুই হারালে যাব কার কাছে আমি যাব কার কাছে কানাই তুই বিনে আর কানাই তুই বিনে আমার কে বা আছে বল একবার কার চরণী আমরা আশ্রয় নিব বল কার চরণে জীবনে আশ্রয় নিব কানাই আমরা কার চরণী ওরে আশ্রয় নিব বল কানাই কার চরণে আমরা আশ্রয় নিব আমরা আশ্রয় নিব আমাদের বান্ধব বলতে কে বা আছে আমরা কার চরণে আশ্রয় নিব বান্ধব বিনে কে বা আছে কার চরণে কার চরণে আশ্রয় নিব আশ্রয় নেব বল বল তুই বিনে আমাদের আর কে বা আছে তুই বিনে আর আমাদের কে বা আছে আমাদের মুখ দেখে দুঃখ বুঝে দিবে বল তুই বিনে আর আমাদের কে বা আছে মুখ দেখে দুঃখ বুঝে নিবে তুই বিনে আর আমাদের কে বা আছে বল কানাই তুই তো আমাদের জীবনের জীবন তুই বিনে বিশ্ব জগতে কোথায় যাব কে আমাদের মুখ দেখে দুঃখ বুঝে নেবে এই বিশ্ব জগতে ভক্তের ভগবান ভিন্ন আর কোনো দাঁড়াবার জায়গা থাকে না রে